নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনারা জগন্নাথ ধাম দীঘায় মাত্র 500 টাকায় রুম বুক করতে পারেন এবং সেখানে থাকতে পারেন। এবার ভিডিওতে আমরা দেখাবো আপনারা কিভাবে দীঘা থেকে মাত্র 1000 টাকা খরচ করে ঘুরে আসতে পারেন দীঘার আশেপাশের বিভিন্ন অফবিট সাইট সিন। চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের সেই ভিডিও। এবং ভিডিওতে দেখে নেব প্রত্যেকটি সাইট সিনের আলাদা আলাদা সৌন্দর্য এবং সেগুলি কিভাবে যাবেন সেই সম্বন্ধে ডিটেলস থাকছে আজকের আমাদের এই ভিডিওতে। আমরা সকালে ঘুরতে আসলাম, ঘুরতে এসে একদম এই মেন যে ঢুকতে বিশ্ববাংলার যে গেট, বিশ্ববাংলার যে লোগোটা রয়েছে সেই বিশ্ববাংলা বিচের কাছে রয়েছি, সেখানটায় আসলাম আমরা। তো আমরা আমাদের ওখান থেকে আসতে 20 টাকা করে ভাড়া দিল। সকালবেলা খাওয়া দাওয়া করতে আমরা এখানে একদম দেখুন এই যে বিশ্ববাংলার এখানটায় যে মেন বিচটা, এখান থেকে এসে এখানে খাওয়া দাওয়া করতে ঢুকলাম একটু। চা কত করে? 25 টাকার চা আবার হয় নাকি? কত বড় গ্লাসে দেবা? 10 টাকার চা দাও। দুটো দুধ চা দাও, একটা লিকার চা দাও। আর ডিমের অমলেট কত? ডিমের টোস্ট কত করে? 30 টাকা করে। আমি নাকি ডিমের টোস্ট? এটাই পরোটা খেতে ঢুকলাম একটা রেস্টুরেন্টে, একদম স্নেমিতা পরিবহনের গলি থেকে হোটেল বিবেকানন্দ নিবাসের একদম সোজাসুজি। এখানে পেটাই পরোটা অনেকগুলো দোকান আছে, কম পয়সায় খাওয়া দাওয়ার ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। দিয়ে দিয়ে তো আমরা দীঘা আসলাম। দীঘা এসে একটু টিফিন করে নিলাম সকালে। তো হালকা পাতলা টিফিন করার পর আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। তো সাইট সিনের দুটো দিক আছে, একটা হচ্ছে তালসারি, উদয়পুর, তারপর একটা কাজু বাগান, উড়িষ্যার বর্ডার, একটা মন্দির আছে রামকৃষ্ণ মন্দির, সেই দিকটা নিয়ে একটা সাইট সিন হয়। আমরা যাচ্ছি অন্য একটা দিকে। এই সাইট সিনটায় আপনারা ঘুরতে পারবেন মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর আর মোহনা। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা যে আমাদের দাদা আছে যিনি এই গাড়িটা চালাচ্ছেন, আমরা সেই দাদার সাথে আপনাদের কথা বলিয়ে দেবো। দাদা কি ঘোরাবে এবং কেমন কি চার্জ নেবে সব শুনবো দাদার কাছ থেকে, এবং দাদার সাথে ডিটেলসে পরিচয় করে দেবো, দাদার নাম্বার দিয়ে দেবো। তো আপাতত আমরা বেরিয়ে পড়েছি। আরও এই দিকটা আমরা আমি কোনোদিন সাইট সিন করিনি। দীঘা এসেছি অনেকবার, কিন্তু এই দিকটা কোনোদিন সাইট সিন করিনি। তো এই দিকটা আমরা দাদার থ্রু দিয়েই আমরা কিন্তু সাইট সিন করতে যাচ্ছি, আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি সেই সাইট সিন করতে। তো চলুন আপনাদেরও সেই সাইট সিনের কিছু ঝলক একবার দেখিয়ে দিই। প্রথমে যেটা আসলাম সেটা হচ্ছে মোহনা। আর এমনি সময় সকালবেলা থেকে আসলে, খুব সকালের দিকে আসলে কিন্তু মোহনায় অনেক মাছ দেখা যায়, অনেক মাছ ওঠে এখানে, জেলেরা অনেক মাছ ধরে। কিন্তু এখন এই 3 মাস অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ আর হচ্ছে চৈত্র মাস, এই 3 মাস মাছ ধরা বন্ধ থাকে। তো এটা মানে মাছেদের ডিম পাড়ার সময়, বাচ্চা বয়স করার সময়, তো তাই জন্য এটা বন্ধ থাকে। তো যাই হোক, আমরা চলে এসেছি মোহনাতে।
দেখো ভেটকি মাছ উঠছে না, ওইটা ওই রকমই, ওই যে তোমার হচ্ছে এটা ইলিশ কত করে দাম দাদা? আর এই ভেটকিগুলো এইখান থেকে আপনারা মাছ কিনে ওইখানে প্যাকিং হচ্ছে, কেজি ওয়াইজ প্যাকিং হচ্ছে, কতটা কি নেবে সেই প্যাকিং। মোটামুটি 1 কেজির মাছ প্যাকিং করতে কতটা টাকাতে কটা লাগে? 60 টাকা। ও আচ্ছা আচ্ছা। এইগুলো 500, এইগুলো কত বলেন? 500, 650, আচ্ছা 750, আচ্ছা। আর এই বড় ভেটকিগুলো 500 টাকা করে, 500 টাকা করে কিলো। এগুলো মোটামুটি কত ওজন হবে? এটা 2 কিলো, 2 কিলো 250, 2 কিলো 200। ইলিশ 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 ভেটকি বাগদা পাবলেট 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 1500 টাকা ইলিশ 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 ইলিশ। তো এখনো কিন্তু মাছ ধরার সিজন না, এগুলো প্রধানত স্টোরের মাছ। তো চলুন আরও কিছু ঘুরে ঘুরে দেখায় এখানে কি কি স্টোর আছে। এবার দেখুন এখানে যেটা হচ্ছে শুটকি মাছের একটা দোকান রয়েছে। তো শুটকি মাছ, বিভিন্ন টাইপের শুটকি মাছ কিন্তু এখানে পাওয়া যায়। শুটকি মাছ কত থেকে শুরু হয় দাদা? মোটামুটি বর্তমান এখন শুরু হচ্ছে 40 টাকা থেকে। 40 টাকা কেজি? 40 টাকা শ, আচ্ছা সরি। আর এই যে বড় বড় মাছগুলো কি 800 টাকা কেজি। মাছ ধরা চালু হয়ে যাবে তখন 20 টাকা 15 টাকা সব বিক্রি হয়। মাত্র 9 দিন বাকি আছে। আপনারা নিজেরাই তৈরি করেন এগুলো? না না, আমরা নিজেরা করি। আপনারা কিনে আনেন তাই তো? 700 টাকা কিলো, এটা 800 টাকা কিলো। এখন দাম বেশি একটু, তবুও তুলনামূলক বেশি হবে। আপনি বর্ষার সময় আসুন, যে মাছ শুনছেন এর হাতে হাফ দাম হবে। এখন মাছ ধরা বন্ধ বলে দামটা বেশি। 15 তারিখের পরে আসবেন, হিউজ মাছ উঠবে, সব দাম কম। বললে না কিছু নিতে পারবে কিনা? এখন মাছের ডিম পাড়ার সময় 3 মাস মাছ বন্ধ থাকে আমাদের এখানে। আর ধরো 15 দিন পরে, মানে তোলা কি একদিন আগেও যদি বেরোয় পুরো ভাই, আর একটা সিজন বন্ধ করে তখন দাম কম। চিংড়ি 600 টাকা, ওটা 900 টাকা, ওটা 500 টাকা, এখানে আছে 900। এই জন্য তো দাম বেশি, হয়তো বুঝতে চাই না। দাম বেশি, দীঘাতে দাম বেশি, কলকাতা থেকে দাম বেশি হয়ে যায় না, দীঘাতে দাম বেশি কেন বেশি সেটা বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমার পরে ফোন করছি। সব সময় যে আমি দাম কম খুঁজবো সেটা তো পাওয়া সম্ভব না। এই ইলিশগুলো কিরকম সাইজের হবে দাদা? 1 কিলো ওজন আছে, ডিম ছাড়া। কত দাম এগুলো? 1800 টাকা কিলো। 1800 টাকা কিলো। কোনটা? 900 টাকা, 600 টাকা, আপনার সামনেটা 500 টাকা। স্টোর আপনার ওই যে ছোট মাছগুলো, ওই যে দেখুন ওই 400 টাকা 500 টাকা সাইজের দাম আপনার 750 টাকা।
আরে এইসব মাছ বললো না স্টোরের মাছ, এখন মাছ ধরে না, মাছ ধরে না এখন মোটামুটি তোর আগস্ট মাসে 50। তোমাকে আমি এমনি ইলিশ খাইয়ে দেবো, ইলিশের জন্য হচ্ছে এত কষ্ট করতে হবে। দীঘা এসে দীঘার ইলিশ খাবা, কি আছে? খাবা বলো, আজকে ইলিশ খাবা? চলো ইলিশ উৎসবে চলো, গোষ্ঠী শুদ্ধ কিলিয়ে দেবে ইলিশ দিয়ে। বর্ষার সময় ইলিশ উৎসব। এর ফটো তুলতে বললাম তোমাকে, তুলছো? মোহনা বলে কেন? এখানে নদী এসে সমুদ্রে মিলিত হয়, তাই মোহনা বলে। একটা নদী আছে, সেই নদী ওই যে দিক দিয়ে এসছে, নদী এসে সমুদ্রে মিলিত হয়েছে। তো এই হচ্ছে আমাদের মোহনা আর মোহনার বাজার। তো এখানে মাছ কিন্তু সকালবেলার দিকে আসলে সিজন, প্রপার সিজনে, মতলব এই বর্ষাকালের দিকে অর্থাৎ আগস্ট মাসের দিক থেকে কিন্তু এখানে যদি সকালবেলায় আসেন মাছ খুব কম দামে পাওয়া যায়, মাছ কিনে খুব শান্তি এবং প্যাকিং করে আপনারা নিয়ে যেতে পারেন। আমরা যে সময় এসেছি এখন জুন মাস, তো জুন মাসের সময় এখন বেশ গরম আর মাছের পাওয়ার সম্ভাবনাও খুব কম। এখানে মাছ শুকোতে দিয়েছে। তুমি কি মাছ ফটো তুলছো? তুমি দাও আমাকে, ফটো তুলছো না কেন? আমি একা হাতে এত কিছু করতে পারছি না, ভালো করে তুলো। বিহার থেকে কয়েক প্রস্তুত এখানটার বীজটা তাও স্নান করার জন্য উপযুক্ত, বল? মোটামুটি স্নান করা যায়। আর দীঘার বীজে স্নান করার জন্য একদম ঠিক না, যে কোনো সময় বলহরি হয়ে যেতে পারে। সেদিনকে দেখছিলাম গোপালকে স্নান করা দেখে বলহরি হয়ে যাচ্ছিল। পাহাড়ি এলাকায় নামবে, ওখানে নামবে। অমিজি ওইখানটায় যা একটা ফটো তুলে দিচ্ছি, তো যা একটা সুন্দর দেখে ফটো তুলে দেবো, সেক্সি ফটো। এবার আমরা এসে পৌঁছালাম শঙ্করপুরে। এই শঙ্করপুরটা আমার বেশ ভালো লাগে। আমি যে তোর বেনফিসে ছিলাম, এটা ওই ঝাউবনের পার করে।
এখানে কিন্তু একদম দেখুন এই হচ্ছে সমুদ্র, এর পাশেই কিন্তু অনেক হোটেল আছে, একদম এখান থেকে সমুদ্র দেখা যায়। এই যে এখানে হোটেল স্যান্ডি বে আছে, এখানে হোটেল অশোকা আছে, ভালো ভালো সব সমুদ্র রয়েছে সবাই। তো এই হচ্ছে শঙ্করপুর, দেখছেন কি সুন্দর একটা সি বিচ, আর একদম লোকজন কিন্তু এখানে অল্প। আমার এই পার্সোনালি এই জায়গাটা ভীষণ ভালো লাগে। আমি একবার এখানকার যে শঙ্করপুরে যে বেনফিশের যে লজটা আছে ওখানে গিয়েছিলাম, তো ভীষণই একটা সুন্দর ঝাউবনের মধ্যে ঘেরা একটা জায়গার মধ্যে সেই লজটা অবস্থিত, এবং সেটাকে বেনফিশ যে ট্যুরিজম বা বেনফিশের যে সাইট, সেই সাইট থেকে আপনারা বুক করতে পারেন। খুব কম দামে আমি সেখানে ছিলাম। ওপরে সমুদ্র, নিচে অনন্ত জলরাশি, আর তার মাঝে আমরা। এটা একটা অদ্ভুত একটা সুন্দর অনুভূতি। আর দেখুন চারিদিকে আপনার যতদূর চোখ যায়, শঙ্করপুর একটা অফবিট জায়গা, এখানে লোকজন খুব কম স্টে করে, বাট আমার খুব পছন্দের জায়গা এটা। তো দেখুন এখানে এরকম একটা ফাঁকা সি বিচ, এখানে যদি আপনারা একা কিছুক্ষণ সময় আপনার প্রিয়জন বা পরিবারের সাথে কাটান, তাহলে কিন্তু একদম সপ্তাহান্তের যে ট্রিপটা একদম আপনার জন্য সাকসেসফুল হবে। সত্যি কথা, আমরা এই সারা দিনের, সারা সপ্তাহের বা সারা মাসের রিল্যাক্সেশনের জন্যই কিন্তু এই ছোট ছোট ট্রিপগুলো আসি, এবং দেখছেন কিরাম করে উত্তাল জলরাশির ধাক্কা মেরে যাচ্ছে একের পর এক বেলাভূমিতে। তো এইগুলোর জন্যই কিন্তু আমরা আসি এই ছোট্ট ছোট্ট ট্রিপগুলোতে। এটা তো সামনের ক্যামেরা, দেখো নি তুমি? ও বাবা, এরকম উঠে দেখি নিতে। বাজে হচ্ছে সকাল 11:30 মতন। তো এখন টেম্পারেচারটা তুলনামূলকভাবে হাই রয়েছে, কিন্তু এটা কিন্তু সকালবেলায় বা বিকেলের দিকে খুব সুন্দর লাগে জায়গাটাকে। তবু এখন বেশ হাওয়া বইছে, খুবই ভালো লাগছে। টেম্পারেচার অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। দেখুন চারিদিকে জানি না। আচ্ছা আসো। এখানে বসে কি করছে মালটা? আজকে আমরা যে
যাতে করে ঘুরতে গেছিলাম সেটা হচ্ছে এই গাড়িটা। বেশ ভালো ঘুরলাম আমরা দাদার সাথে। তো আমরা আজকে আমাদের ট্রিপটা করলাম এই দাদার সাথে। তো প্রথমে দাদার নামটা একটু জেনে নেবো। দাদা তোমার নামটা কি? পিন্টু, তাই তো? তো তোমার নাম্বারটা একটু বলো সবাইকে। 7477 আচ্ছা, 7477 300 894 7477 300 894, তাই তো? তো আমরা আজকে দীঘাতে এখানে আশেপাশে সাইট সিনে কি কি আছে এখানে? শঙ্করপুর, ন্যায়কালী মোহানা, ন্যায়কালী মন্দির আর মোহানা। এদিকে আপনার পাঁচটা স্পট, মানে নন এসিতে আমরা 1300 টাকা নিচ্ছি আর এসিতে 1600 টাকা। আচ্ছা, তো মোটামুটি যদি এই যে পাঁচটা স্পট যদি আলাদা কেউ ঘুরতে যায় তাহলে কত লাগবে? মানে ওই 1500 করে নিয়ে যাচ্ছি, মানে এসিতে। আচ্ছা, নন এসিতে 1200 টাকা করে। 1200 টাকা করে নিয়ে যাচ্ছে। তো ঠিক আছে দাদা, তাহলে আপনাদের এখান থেকে আমাদের চ্যানেলের ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দীঘা ভ্রমণের প্রথম পর্ব আজ এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।